দেখলেন গাইস, বাইক নিয়ে জ্যামের হাত থেকে বাঁচার যে সুবিধাগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে নতুন করে আজকে একটা বিশাল জ্যামে পড়ে গেলাম। সেটা হচ্ছে আমি কিন্তু কাজ করি হচ্ছে টাইম স্কোয়ার, ওই যে দেখা যাচ্ছে টাইম স্কোয়ার বিল্ডিংটা সাথে সাথে লাপ্পানের সাথে, যারা মালয়েশিয়া আছেন তারা ভালোভাবেই চিনেন। সো এখান থেকে কিন্তু মোটামুটি প্রায় 1 কিলোমিটার প্লাস 1.5 কিলোমিটার, কিন্তু প্রায় এইখান থেকে কী পরিমাণ জ্যাম দেখুন গাড়ির, মানে একটা গাড়ি কিন্তু এদিক ওদিক সরতেছে না। এখানে যতটুকু লড়তেছে সামনে গেলে আর বন্ধ হয়ে গেছে। তার কারণ হচ্ছে, সবচেয়ে যে বড় কারণটা সেটা হচ্ছে আজকে প্রচুর পরিমাণে আকাশ মেঘালো। আর মালয়েশিয়াতে কিন্তু কন্টিনিউ বলা যায় প্রতিদিনই বৃষ্টি আসে, আর বিশেষ করে এই টাইমটা রিসেন্টলি আবার যখন আসেই না। সো বৃষ্টির আগ মুহূর্তে মালয়েশিয়া যে জিনিসটা হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে রাস্তায় জ্যাম থাকে, আর মানে সব কিছু তো কালো থাকে, ওইটা তো ওয়েদার, কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম থাকে। আর যারা গ্রাব ইউজ করেন, আর কিন্তু আকাশ যদি বৃষ্টির আবহাওয়া দেখা যায় বা বৃষ্টি নেমে যায় বা হচ্ছে আপনার হয়, তাহলে কিন্তু গ্রাব ভাড়াও বেড়ে যায়। সো দেখুন কী পরিমাণ জ্যাম, গাড়ি কিন্তু লড়তেছে না। আর এর মাঝখান দিয়ে আমি গাড়ি কিন্তু মোটামুটি 50+, আমি মাঝে মাঝে গাড়ি 60+ও চালাই যে এখান দিয়ে। সো এটা হচ্ছে সবথেকে বড় সুবিধা বাইক নিয়ে আমার কাছে, যেটা মনে হয় যে টাইম ম্যানেজ করা যায়। আমার বাসার থেকে দূরত্ব নিয়ে আমি অন্তত টাইম ম্যানেজ করে আসি, অন্তত ধরেন 10 মিনিট হাতে রেখে আসি কাজে যাওয়ার জন্য। বাট এখানে যে এরকম যেমন, এটা কিন্তু আমি জানি না। যদি আজকে আমার 4 চাকা থাকতো বা যদি আমার ক্রেতা থাকতো, তাহলে কিন্তু আমার ওই যে প্রায় 1.5 কিলোমিটার দূরে ওইখানে কিন্তু আমার পড়ে থাকতে হতো, এত দূর আসাটা আর পসিবল হতো না। সো আজকে বাইক থাকার কারণে কত ইজিলি আমি চলে আসলাম। আর এটাই হচ্ছে আমার কথা, যে মানুষ অনেক কিছুই বলে বাইকারদের যে বাইক চালানো ভালো না, বাইক চালাইলে অ্যাক্সিডেন্ট হয়। মানে আমি তো বাংলাদেশে থাকতে মোটামুটি আমার কলেজ লাইফে 5টা গাড়ি চালাইছি আলহামদুলিল্লাহ। তারপর বিদেশে এসে প্রথম একটা কিনছি, তারপর এটা কিনছি। মানে আমার বাড়ি থেকেও কত কথা যে আসলে বাইক কিনছো, এটা ওইটা, বিদেশে বাইক চালানোর জন্য গেছো, ঠিক আছে, মানে অনেক ধরনের কথা, যে বিদেশ যায় মানুষ কাজ করার জন্য, গাড়ি চালানোর জন্য না, এইটা ওইটা, এই ধরনের কথা। আর মালটা কিন্তু সেই মালটা দেখতেছেন না, মালটা কিন্তু একবারে কাউ একটা মাল, মানে করা জিনিস। সো যাই হোক, মোটামুটি কাজের এখানে কিন্তু চলে আসছি, এই যে হচ্ছে জ্বালানিবনি। সো এটাই হচ্ছে আপনাদেরকে বললাম যে যদি বাইক থাকে আসলে আপনি অনেক অনেক দিক থেকে সেভ করতে পারবেন। আসলে অসুবিধা শুধু একটাই হয় যে অ্যাক্সিডেন্টের যে ভয়। তারপরে যদি আপনি ঠিকঠাকভাবে চলেন রাস্তাঘাটে, আশা করি অত একটা সমস্যা হবে না। কারণ আমি তো ভাই মোটামুটি বাইক চালাই মোটামুটি 13 বছর, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট করিনি আমি। সো যাই হোক, এটা আমার কাজের প্লেসে চলে আসছি। সো বাইকটা হচ্ছে এখন এখানে পার্কিং করব। আর রিসেন্টলি আপনারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন, তাদের জন্য আপনাদের অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ। আর পরে অন্য সময় অন্য ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।